কিছু কিছু জায়গা আছে যেখানে একবার না অনেকবারই যেতে ইচ্ছে করে। যেমন আমি দিয়াবাড়িতে অনেকবারই গিয়েছি, তারপরও আরও যেতে ইচ্ছে করে, কারণ যত দিন যাচ্ছে ততই সুন্দর হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমি সকাল থেকে তাড়াতাড়ি সব কাজগুলো শেষ করে নিতেছি, কারণ আজকে আমি ঘুরতে যাব বাইরে। ঘুরতে যাই আর যাই করি, বাসার জন্য তো রান্না করতেও হবে। তো এই জন্য তাড়াতাড়ি রান্না করতেছি। আর বাইরে গেলে তো বাসায় আসতে খুবই লেট হয়ে যায়। ঢাকা শহর মানে তো বোঝেন, জ্যামের মধ্যে তো তাড়াতাড়ি বাসায় আসা যায় না। তাড়াতাড়ি কাজ শেষ করে রেডি হয়ে বের হয়ে গেলাম উত্তরার দিকে, দিয়াবাড়িতে। আর দিয়াবাড়িতে যারা গিয়েছেন অবশ্যই নবভূমি ক্যাফেতে গিয়েছেন, কারণ এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর। ডেকোরেশন, ছবি তোলার জন্য মানে পরিবেশটা খুবই সুন্দর, বসে আড্ডা দেওয়ার মতো আর কি। আর হচ্ছে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর খেলনা আছে। এখানকার খাবারগুলো খুব বেস্ট। এই রেস্টুরেন্টের সবচাইতে সুন্দর মুহূর্ত হচ্ছে সন্ধ্যার পর গান হয়, আর গানের সাথে যখন লাইটিংটা সুন্দর থাকে, আধো আধো আলো, আর হচ্ছে মানুষ সবাই থাকে, মানে রোমান্টিক একটা সময় থাকে। আর এই রোমান্টিক সময় যদি রোমান্টিক মানুষ থাকে তখন তার বেশি ভালো লাগে। এইখানে ফ্যামিলি নিয়েও আসে, আর হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও আসে, ফ্রেন্ডরাও আসে। আর আমরা একটু তাড়াতাড়ি চলে গিয়েছি, কারণ আনেয়া তাজরি খেলনাতে খেলবে এই জন্য। তো এইখানে একটু ঘোরাঘুরি করে তারপর আমরা একটু বাহিরে ঘোরাঘুরি করলাম। তো বাহিরে কিছু কিছু খেলনা আছে যেখানে ওরা খেলতে খুব পছন্দ করে। তো ওদের খেলাধুলা শেষ করার পর আমরা চলে আসলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। তো দিয়াবাড়িতে বাহিরে কিছু খাবারের আইটেম আছে, যেখানে হচ্ছে আপনি অনেক ধরনের খাবার পাবেন। আপনি সব ফ্যামিলি মিলে একসাথে হাঁসের মাংস, গরুর মাংস, খাসির মাংস, যাই হোক সব কিছু হচ্ছে আপনার কালো ভুনা, তারপর হচ্ছে আপনার চালের রুটি, চাপটি, এই ধরনের খাবারগুলো একসাথে পাওয়া যায় ওইখানে। আর এখানে নাম দেখলাম শ্বশুরবাড়ি। আচ্ছা, এখানে যে শ্বশুরবাড়ি লেখা আছে, শ্বশুরবাড়িতে গেলে তো ফ্রি খাওয়ায়, কিন্তু এখানে টাকা নেয় কেন বলেন তো? তো নাম দেওয়া হয়েছে শ্বশুরবাড়ি। তো এই রেস্টুরেন্টের মধ্যে খাবারগুলো মোটামুটি ভালোই ছিল। তো আমরা খেয়েছিলাম হাঁসের কালো ভুনা, আর হচ্ছে রুটি, চাপটি, এগুলো তো ভালোই লাগলো। আর সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে মালাই চা। তো ভাইয়া এত মজা করে মালাই চা বানায়, আমি তো পুরো ফ্রেন্ড হয়ে গেছি ভাইয়ার। তো আমি কিছুক্ষণ দেখলাম ভাইয়া কীভাবে বানায়, আর অনেক গল্প করলাম। তো আবারও যদি আমি যাই নেক্সট টাইমে, অবশ্যই আমি ভাইয়ার হাতে চা খাবো, কারণ ভাইয়া অনেক মজা করে চাটা বানায়। আর যে একবার খাবে অবশ্যই সে দ্বিতীয়বার যাবে এই চা খাওয়ার জন্য। যদি আপনাদের বিশ্বাস না হয় অবশ্যই যাবেন, আর ফ্যামিলিকে নিয়ে যাবেন, আপনাদের ঘরের বাচ্চাদেরকে নিয়ে যাবেন। ওদের জন্য অনেক সুন্দর সুন্দর খেলনা আছে, ওরা খেলবে, আর হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখবে। মাঝে মধ্যে আসলে সবার একটু বাসা থেকে বের হওয়া উচিত, ঘোরাফেরা করা উচিত,